ওয়েলকাম টু ডিএম ক্লাসেস। ডিএম ক্লাসে আপনাদের সকলকেই স্বাগত। আজ আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর সেমিস্টার 1 সংস্কৃত বিষয়ে। তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো, এই ভিডিওটা তোমাদের জন্য। তোমরা ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ওভারঅল ভিডিওটাকে দেখবে এবং তোমরা এখান থেকে অনেকটা জ্ঞানও জানতে পারবে বা অনেকটা জ্ঞান তো লাভ করতে পারবে। তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা টপিককে যে ধরে ধরে যে পড়ানো হবে সেটা তোমরা বুঝতে পারবে এবং প্রত্যেকটা টপিক তোমরা ভালো করে বুঝে নিতে পারবে। তাহলে শুরু করি। আজকের আমরা পড়ব উপমন্যু কথা। দেখো, এই উপমন্যু কথা যে টেক্সটটা আমি পড়াবো আজকের, এই টেক্সটটার একটা সামারি আছে, মানে বিষয়বস্তু সারসংক্ষেপ একটা ভিডিও বানানো আছে। তোমরা সবার প্রথমে ওই উপমন্যু কথার সারসংক্ষেপ যে ভিডিওটা আছে, তোমরা আগে ওই সারসংক্ষেপের ভিডিওটা দেখে কমপ্লিট করবে। ওটা কমপ্লিট হয়ে গেলে তারপরে তোমরা এই টেক্সটের ভিডিওটাই আসবে। টোটাল উপমন্যু কথা তোমাদের সিলেবাসে যা আছে, এই টেক্সটটাকে আমি আলোচনা করব দুটো পার্টে। এটা প্রথম পার্ট, এরপরে তোমরা আরও একটা পার্ট পাবে, সেই পার্টে দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। এই ওভারঅল দুটো পার্টের মধ্যে তোমাদের ওভারঅল উপমন্যু কথা পুরো টেক্সটটা আলোচনা হয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে আমরা পড়া শুরু করি। আর তোমরা যারা ভাবছো যে আমার কাছে অনলাইন ক্লাস করবে, আমার পড়ানো তোমাদের পছন্দ হচ্ছে, তোমরা নিচের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এখানে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে তোমরাও কন্ট্যাক্ট করতে পারো। এছাড়া নিচে এখানেও দেখবে নাম্বার দেওয়া আছে, এখানেও কন্ট্যাক্ট করতে পারো। দেখো, এবার আমরা টেক্সট ধরে ধরে পড়ব। প্রথমে যেটা দেওয়া আছে পুরোপুরি সংস্কৃত টেক্সট। তোমরা সকলে সংস্কৃত টেক্সট পড়তে পারবে না এখন, অনেকে জানো, আবার কিছু কিছু আছে যারা জানো না। তোমরা একটা কাজ করবে, ক্লাস 11 বলে একটা প্লে লিস্ট আছে ইউটিউব চ্যানেলে, ওখানে সংস্কৃত অক্ষর শেখানো আছে। ঠিক আছে, তোমরা সেই সংস্কৃত অক্ষরটাকে ভালো করে খাতায় নোট ডাউন করবে। নোট ডাউন করে কোনটা কোন অক্ষর, ওইটা একটু ভালো করে প্রত্যেক দিন খাতায় প্র্যাকটিস করবে। দেখবে করতে করতে অটোমেটিক্যালি তোমরা অক্ষর সম্বন্ধে তোমাদের জ্ঞান তৈরি হয়ে যাবে। আর এরপরে গ্রামারও আমরা করাবো, গ্রামারটা তোমরা দেখতেই পাবে। চলো আজকের টেক্সট শুরু করি। বলছে অথ অপরহ। ভেঙে ভেঙে পড়বো আমরা, সন্ধিবিহীন যে পাঠটা আছে সেটা তো পড়বো এবং উপরেরটা দেখে ভেঙে ভেঙে পড়বো। বলছে অথ অপরহ শিষ্য তস্য, কি আছে এখানে, তস্যৈব, তাহলে তস্য প্লাস এব, তস্যৈব আয়োধস্য ধৌমস্য উপমন্যু নাম তম উপাধ্যায় প্রেষয়ামাস বৎস উপমন্য গা রক্ষস্বেতি স উপাধ্যায় বচনাৎ স উপাধ্যায় বচনাৎ অরক্ষত গা স চ অহোনি চা হনি চ অহোনি গা রক্ষিত্বা দিবস ক্ষয়ে অভ্যাগম্য উপাধ্যায়স্য অগ্রত স্থিত্বা নমশ্চক্র। তাহলে তোমাদের কোথায় কোথায় সন্ধি ভাঙতে হবে, এখানে ভাঙতে হবে অথ অপর, তারপরে শিষ্য, শিষ্য তস্যৈব এব, তাহলে তস্য এব শিষ্য তস্য এব আয়োধস্য, আয়োদস্য ধৌমস্য, তারপরে দেখো ওকার আছে, তাহলে উপমন্যু বিসর্গ দেবে, তারপরে নাম তম উপাধ্যায়, তম উপাধ্যায় প্রেষয়ামাস, প্রেষয়ামাস বৎস উপমন্য, বৎস উপমন্য গা রক্ষস, গা রক্ষস্য ইতি, তাহলে বানান কি হবে, র ক্ষিয় দন্তস্বয় বয় গা রক্ষস্য ইতি স উপাধ্যায় বচনাৎ, উপাধ্যায় বচনাৎ অরক্ষত,
গা চ অহনি গা রক্ষিত্বা দিবসক্ষয়ে। তারপরে এখানে কি আছে, এটাকে বলে লুপ্ত অ। লুপ্ত অ, এটা অয়ের মতো কিন্তু উচ্চারণ হয়, লুপ্ত অ। তাহলে কি হবে, অভ্যাগম্য ওকার আছে, তাহলে উপাধ্যায়স্য অগ্রত স্থিত্বা নমশ্চক্রে। তাহলে বলছে অথ অপর, অথ বলতে তারপর, অপরহ শিষ্য, কার অপর শিষ্য, এখানে কার কথা বলা হচ্ছে, তোমরা যারা বিষয়বস্তু পড়ে এসছো তারা বলতে পারবে, আয়তধৌমর শিষ্য। আয়তধৌম যে ঋষি তার শিষ্য, তার শিষ্যকে উপমন্যু। তাহলে এখানে যে আয়তধৌম যে ঋষি, এই ঋষির আমরা তিনজন শিষ্য পাই, তার মধ্যে অপর একজন, মানে একজন শিষ্যকে, একজন শিষ্য হচ্ছে উপমন্যু। তাহলে অথ অপর শিষ্য, তাহলে অপর একজন শিষ্য, কার শিষ্য, তস্য এব আয়োধস্য ধৌমস্য। তাহলে আয়োধস্য ধৌমস্য, আয়ত ধৌম ঋষি যে একজন শিষ্য, কে সে, নাম কি তার, উপমন্যু নাম, তার নাম হচ্ছে উপমন্যু। তাহলে আয়ত ধৌম ঋষির যে উপমন্যু নামে অপর একজন শিষ্য ছিল। বাংলা দেখো কি বলছে, যে তারপর সেই আয়ত ধৌম ঋষির উপমন্যু নামে অপর একজন শিষ্য ছিল। তোমাদের এখান থেকে প্রশ্ন হবে অথ শব্দের অর্থ কি, অথ মানে তারপর। এখানে ঋষির নাম কি যদি পরীক্ষায় প্রশ্ন দেয়, যে এখানে উপমন্যু যে শিষ্য, তাহলে উপমন্যুর ঋষি কে ছিল, উপমন্যুর ঋষি হচ্ছে আয়তধৌম। তাহলে এই ঋষির শিষ্যকে, উপমন্যু হচ্ছে শিষ্য। তোমরা একদম পুরো সহজভাবে জিনিসগুলোকে দেখতে পাচ্ছ, বুঝতে পারছো। তাহলে উপমন্যু নামে অপর এক শিষ্য ছিল, এতদূর দেখলাম আমরা। তারপরে বলছি তম উপাধ্যায় প্রেষয়ামাস। তম, তম বলতে এখানে কার কথা বলা হচ্ছে, আমরা এখন কার কথা পড়ছি, উপমন্যুর কথা বলছি। তম উপাধ্যায়, উপাধ্যায়কে, উপাধ্যায় হচ্ছে আচার্য, এখানে আচার্যকে ঋষি, তাহলে ঋষিকে আয়তধৌম ঋষি। তাহলে তম তাকে, তাকে বলতে কাকে, উপমন্যুকে। তাহলে তম বলতে এখানে কাকে বোঝানো হয়েছে, এখানে উপমন্যুকে বোঝানো হয়েছে। তাহলে আচার্য, উপাধ্যায় বলতে এখানে যদি পরীক্ষায় প্রশ্ন দেয়, এখানে তম উপাধ্যায় প্রেষয়ামাস, এখানে উপাধ্যায় বলতে কাকে বোঝানো হয়েছে, উপাধ্যায় হচ্ছে, উপাধ্যায় শব্দের অর্থ কি, আচার্য। উপাধ্যায় বলতে এখানে আয়তধৌম ঋষির কথা বলা হচ্ছে। আর তম বলতে কাকে বোঝানো হয়েছে, তম বলতে উপমন্যুকে বোঝানো হয়েছে। ঠিক আছে, তাহলে তম উপাধ্যায় প্রেষয়ামাস, তাহলে উপাধ্যায় তম প্রেষয়ামাস, উপাধ্যায় ঋষি বা সেই আচার্য তাকে প্রেরণ করলো, তাহলে উপমন্যুকে প্রেরণ করলো। কোথায় প্রেরণ করলো এবং কি বললো, তারপরে দেখো বলছে বৎস উপমন্যু গা রক্ষস্য ইতি। বৎস উপমন্যু, ওহে বৎস উপমন্যু, এখানে পরীক্ষায় প্রশ্ন পড়বে যে উপমন্যুকে বৎস বলে কে অভিহিত করেছিল, উপমন্যুকে বৎস বলে অভিহিত করেছিল আয়ত ঋষি, তার যে ঋষি কে আয়তধৌম ঋষি, তাকে বৎস বলে সম্বোধন করেছিল, যে বৎস উপমন্যু গা রক্ষস্য ইতি, তুমি আমার গরিব গরুগুলিকে, গা বলতে এখানে কার কথা বলা হচ্ছে, গা বলতে গরুগুলির কথা বলা হচ্ছে। তাহলে গা রক্ষস্য, তুমি আমার গরুগুলিকে রক্ষা করো, এই যে গরুগুলিকে রক্ষা করো, রক্ষস্য ইতি রক্ষা করো। দেখো যদি কাউকে রক্ষা করতে হয় তাহলে কি করতে হবে, তাকে তোমাকে ভালো করে পরিচর্যা করতে হবে। যেমন তোমরা এখন মোবাইল ব্যবহার করো, এখনকার দিনে জানো যে অ্যান্ড্রয়েড ফোন হার্ডলি 2 বছর, তার বেশি চলে না। তাহলে সেই মোবাইলটাকে যদি ভালো করে তুমি যদি পরিচর্যা করো বা ভালো করে তুমি যদি রাখো, হাত থেকে যদি না ফেলো, তাহলে মোবাইলটা ভালো থাকবে, তাহলে রক্ষা হবে। তাহলে গরুগুলিকে রক্ষা করো মানে গরুগুলিকে তুমি যেমনভাবে পরিচর্যা করলে গরুগুলো ভালো থাকে, তুমি সেই কাজটা করো, সেটাই বলা হলো। সে কি করছে, স উপাধ্যায় বচনাৎ অরক্ষত গা। স, সকে, স উপাধ্যায় বচনাৎ অরক্ষত গা। স কে, স হচ্ছে ঋষি, ঋষির যে শিষ্য উপমন্যু, সে কি করছে, তাহলে স সে উপাধ্যায় বচনাৎ, উপাধ্যায়ের বচনকে শুনে, উপাধ্যায়ের বচনা, উপাধ্যায়ের বচন বা উপাধ্যায়ের যে আদেশ,
সেই আদেশ অনুসারে কি করছে, আরক্ষত গা। তাহলে আরক্ষত বলছে রক্ষা করছে, কাকে রক্ষা করছে, গরুগুলিকে রক্ষা করছে। তাহলে এখানে যদি পরীক্ষায় প্রশ্ন দেয়, এখানে স্বপদের দ্বারা কাকে বোঝানো হয়েছে, স্বপদের দ্বারা উপমন্যুকে বোঝানো হয়েছে। তাহলে উপমন্যু উপাধ্যায় বচনাৎ, উপাধ্যায় বচনাৎ বলতে আয়ত ধৌম ঋষির যে বচন, উপাধ্যায় বলতে আমরা আয়ত ধৌম ঋষিকে বুঝিয়েছি। তাহলে এখানে যদি পরীক্ষায় প্রশ্ন পড়ে যে উপাধ্যায়কে, উপাধ্যায় হচ্ছে আয়ত ধৌম ঋষি, ঠিক আছে। তাহলে তার বচন, তার যে আদেশ, তাকে অরক্ষণ রক্ষা করলো। তাহলে কি রক্ষা করলো, যে তার বচন রক্ষা করে সে গরুগুলিকে রক্ষণাবেক্ষণের কাজ শুরু করলো। এতদূর পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। তারপরে চলো স চ অহনি, স চ অহনি, এখান থেকে দেখব স চ অহনি গা রক্ষিত্বা দিবস ক্ষয়ে অভ্যাগম্য উপাধ্যায়স্য অগ্রত স্থিত্বা নমশ্চক্রে। স চ অহনি, স কে, স উপমন, সেই উপমন, চ অহনি, অহনি বলতে দিনের বেলায়, চ অহনি গা রক্ষিত্বা গরুগুলিকে লালন পালন করে। তাহলে এখান থেকে তোমাদের প্রশ্ন করবে অহনি শব্দের অর্থ কি। অহনি শব্দের অর্থ হচ্ছে দিনের বেলায়, দিবা। তাহলে স চ অহনি, সে দিনের বেলায় গা রক্ষিত্বা সেই গরুগুলিকে রক্ষা করে, গরুগুলিকে লালন পালন করে। দিবস ক্ষয়, দিবস ক্ষয় বলতে কি বোঝানো হচ্ছে, যখন সেই দিন ক্ষয়প্রাপ্ত হচ্ছে। তাহলে দিন ক্ষয়প্রাপ্ত হলে কি আসবে, দিন যদি শেষ হয়ে যায় রাত আসবে। তাহলে দিনের শেষে দিবস ক্ষয়ে অভ্যাগম্য, অভিআগম্য, অভ্যাগম্য, তাহলে নিকটে এসে, কার নিকটে এসে আসবে, কার, দেখো অভ্যাগম্য উপাধ্যায়স্য অগ্রত। তাহলে সে দিনের বেলায় গরুগুলিকে লালন পালন করছে, করে দিনের শেষে সে উপাধ্যায়ের নিকটে আসছে, এসে অগ্রত স্থিত্বা উপাধ্যায়ের সামনে এসে বা নিকটে এসে, নিকটে এসে কি করছে, তাকে নমশ্চক্রে, তাকে প্রণাম করছে। আমরা ওভারঅল বাংলাতে কি পেলাম, যে তারপর সেই আয়ত ধৌম ঋষির উপমন্যু নামে একজন কি ছিল, আয়ত ধৌম ঋষির উপমন্যু নামে অপর একজন শিষ্য ছিল। আচার্য তাকে প্রেরণ করলেন, বৎস উপমন্যু গরুগুলিকে রক্ষা করো বা পরিচর্যা করো। উপমন্যু আচার্যের আদেশ অনুসারে গরুগুলিকে রক্ষণাবেক্ষণ শুরু করলো, আর তিনি দিনের বেলায় গরুগুলিকে লালন পালন করেন ও দিনের শেষে উপাধ্যায়ের নিকটে এসে তাকে প্রণাম করেন। তাহলে ওভারঅল পুরোটা টেক্সট তোমরা বুঝতে পেরেছো। এখান থেকে আমরা 1 নম্বরটা কমপ্লিট করলাম, তোমরা সকলে ভালো করে বুঝেছো। যারা বুঝতে পারোনি তারা আমাকে কমেন্টস করতে পারো, ঠিক আছে, কমেন্টস করে জানাতে পারো বা নাম্বারে কল করতে পারো, যেটা তোমাদের ইচ্ছে। এরপরে আসো 2 নম্বর পার্ট কি বলছে, বলছে তম উপাধ্যায় পিবানম অপশ্যৎ উবাচ চৈনম, উবাচ চৈনম, ভাঙো এটাকে, দেখো তম উপাধ্যায়, ভেঙে নিচ্ছ, তম উপাধ্যায় পিবানম অপশ্যৎ উবাচ চ ইনম, কি বলছে, বৎস উপমন্য কেন বৃত্তিং কল্পয়সি, পিবানোষি পিবানোষি দৃঢ়ম ইতি, স উপাধ্যায়ম প্রত্যুবাচ, তাহলে স উপাধ্যায়ম প্রতি উবাচ ভৈক্ষ্যেন বৃত্তিং কল্পয়ামি ইতি, তম উপাধ্যায় প্রত্যুবাচ মমা নিবেদ্য, তাহলে কি হবে এখানে, ভাঙো, মম অনিবেদ্য, মম অনিবেদ্য ভৈক্ষ্যং, মম অনিবেদ্য ভৈক্ষ্যং ন উপযোক্তব্যম, উপয়োক্তব্যম, এখানে অন্তস্থ উচ্চারণ কেমন হয়, উপয়োক্তব্যম ইতি, উপয়োক্তব্যম ইতি। তাহলে কি বলছে, তম উপাধ্যায় পিবানম অপশ্যৎ, তাহলে তম উপাধ্যায়, তম বলতে এখানে কার কথা বলা হচ্ছে, তাহলে তম বলতে তাকে, তাকে কে, তাকে হচ্ছে উপমন্যুকে। তাহলে তম উপাধ্যায়, সেই তম তাকে, উপাধ্যায় সেই উপাধ্যায়, উপাধ্যায় অপশ্যৎ, উপাধ্যায় দেখলো, কেমন দেখলো, পিবানম, এখানে পিবানম বলতে অত্যন্ত বলবান বা
হিষ্টপুষ্ট। তাহলে তম উপাধ্যায় পিবানম অপশ্যৎ, উপাধ্যায় তাকে সেই উপমন্যুকে একটু মোটাসোটা হিষ্টপুষ্ট দেখলো। তাহলে বলছে একে সকাল সন্ধ্যা আমি কি কাজে দিয়েছি? গরু চড়ানোর কাজে দিয়েছি, তাও এর শরীর ফুলে ফেঁপে যাচ্ছে। তাহলে তো নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। তাহলে যে মানুষটা বসে বসে খায় সে মানুষটা ফুলে ফেঁপে যায়, তাহলে যে মানুষটা বসে খাচ্ছে না, প্রতিনিয়ত প্রচুর খাটনি খাচ্ছে, তাও সে মানুষটা কি করে ফুলে যায়? উপাধ্যায়ের মনে এবার চিন্তা ঢুকছে। দেখো বলছে তম উপাধ্যায় পিবানম অপশ্যৎ, সেই উপাধ্যায় তাকে পিবান বা অত্যন্ত বলবান, অত্যন্ত হিষ্টপুষ্ট দেখল। উবাচ চয়নম, উবাচ চয়নম, তিনি তাকে জিজ্ঞাসা করলো বা তাকে বলল, কি বলল? বৎস উপমন্য কেন বৃত্তিম কল্পয়সী, হে বৎস উপমন্য, কেন বৃত্তিম, কোন বৃত্তি, কল্পয়সী, তুমি কোন বৃত্তি করছো বা কোন বৃত্তি তুমি কল্পনা করছো বা নির্বাহ করছো, যে তুমি কিভাবে জীবিকা নির্বাহ করছো বা তুমি কি খাচ্ছ যার জন্য তুমি এত পিবানম হয়ে যাচ্ছ, মোটা হয়ে যাচ্ছ, হিষ্টপুষ্ট হয়ে যাচ্ছ। তাহলে বৎস উপমন্য কেন বৃত্তিম কল্পয়সী, তাহলে কোন বৃত্তিকে, কোন জীবিকাকে তুমি নিয়েছো বা কোন জীবিকার দ্বারা তুমি তোমার জীবন চালাচ্ছ। বলছে পিবানসি দৃঢ়মিতি, তুমি অত্যন্ত বলবান আর হিষ্টপুষ্ট হয়ে যাচ্ছ। পিবানসি, তোমাকে দেখে পিবান অনেক মোটাসোটা লাগছে, পিবানসি দৃঢ়মিতি, তুমি অত্যন্ত বলবান হিষ্টপুষ্ট হয়ে যাচ্ছ। পিবানম দৃঢ়ম, তাহলে বলবান হিষ্টপুষ্ট। স উপাধ্যায়ম প্রতি উপাচ, স কে এখানে? স হচ্ছে উপমন্যু, তাহলে সে কে? সে উপমন্যু। উপাধ্যায়ম প্রতি, তাহলে উপাধ্যায়ের প্রতি বা উপাধ্যায়কে প্রতি উপাচ, উপাধ্যায়কে বলল, কি বলল? ভৈক্ষেন বৃত্তিম কল্পয়ামি, ভৈক্ষেন, যে আমি ভিক্ষার দ্বারা জীবিকা নির্বাহ করছি, ভৈক্ষেন বৃত্তিম কল্পয়ামি, আমি ভিক্ষার দ্বারা জীবিকা নির্বাহ করছি। তাহলে ভৈক্ষেন ভিক্ষার দ্বারা, বৃত্তিম কল্পয়ামি, তাহলে ভিক্ষার দ্বারা আমি আমার জীবিকা নির্বাহ করছি। তম উপাধ্যায়, তম তাকে, উপাধ্যায় প্রতি উবাচ, উপাধ্যায় তাকে বলল। তম তাকে, তাকে বলতে এখানে কার কথা বলা হচ্ছে? তাকে বলতে এখানে উপমন্যুর কথা বলা হচ্ছে। তাহলে উপাধ্যায় তম প্রতি উবাচ, উপাধ্যায় তার প্রতি বলল, কি বলল? মম অনিবেদ্য, মম, মম কি? আমাকে, অনিবেদ্য, নিবেদন না করে, ভৈক্ষম ন উপযোক্তব্যমিতি, আমাকে না দিয়ে তুমি গ্রহণ করছো, তাহলে ন উপযোক্তব্যম, এটা কিন্তু উপযুক্ত কাজ হচ্ছে না। তাহলে মম অনিবেদ্য, তাহলে নিবেদ্য মানে কি? দেওয়া, তার আগে আমি একটা অযোগ করে দিয়েছি, মানে অনিবেদ্য মানে কি? না দেওয়া। তাহলে মম অনিবেদ্য ভৈক্ষম ন উপযোক্তব্যমিতি, তাহলে আমাকে তুমি যে অনিবেদ্য, নিবেদ্য করছো না, দিচ্ছ না বা নিবেদন করছো না, এই যে কি ভৈক্ষম, এই যে ভিক্ষার যে ভিক্ষালব্ধ যে বিষয়, সেটা তুমি আমাকে দিচ্ছ না, ন উপযোক্তব্যমিতি, এটা কিন্তু উপযুক্ত কাজ হচ্ছে না, বা তুমি সেটাকে আর ব্যবহার করতে পারবে না, কারণ তুমি আমাকে নিবেদন করছো না, তাই তুমি ভিক্ষালব্ধ যে বিষয় সেটাকে তুমি ব্যবহার করতে পারবে না। দেখো এখানে বাংলা কি বলছে, একবার পড়ো। বলছে আচার্য তাকে অত্যন্ত বলবান দেখলেন, তখন তিনি তাকে বললেন, হে বৎস উপমন্যু, তুমি কি করছো বা কিভাবে জীবিকা নির্বাহ করছো বা কি খাচ্ছ, তুমি অত্যন্ত বলবান ও হৃষ্টপুষ্ট। তিনি আচার্যকে বললেন যে তিনি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করছে, যে আমি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করছি। তখন আচার্য পুনরায় তাকে বললেন যে আমাকে, গুরুকে না নিবেদন করে তুমি যে ভিক্ষালব্ধ যে বিষয় বা ভিক্ষালব্ধ চাল তুমি ব্যবহার করতে পারবে না। তাহলে এবার থেকে উপমন্যুকে কি করতে হবে? ভিক্ষার জন্য যা ভিক্ষার জিনিস সে গ্রহণ করবে, সব তার গুরুকে তাকে দিতে হবে। গুরু যদি তার থেকে কিছু তাকে দেয়, তাহলে সে তার জীবিকা নির্বাহ করতে পারবে বা সে তার পেট চালাতে পারবে, এটা এখানে বিষয়। ওকে, এতটা তোমরা বুঝে গেছো। এবার পরের পাঠে চলো, 3 নম্বর পাঠ। কি বলছে? স তথেত্যুক্ত্বা, তথেত্যুক্ত্বা, ভাঙো এটাকে, স তথা ইতি উক্ত্বা, স তথা ইতি উক্ত্বা। তারপরে কি বলছে? পুনর
রক্ষত গা, পুনর রক্ষত তাহলে পুনঃ অরক্ষত গা। রক্ষিত্বা চ, রক্ষিত্বা চ আগম্য তথা এব উপাধ্যায়স্য অগ্রত স্থিত্বা নমশ্চক্রে। একবার আমরা উপরেরটা ওভারঅল পড়ে নিয়ে তারপরে মিনিংয়ে আসবো। তম উপাধ্যায় তথাপি পিবানম এব দৃষ্ট উবাচ, পিবানম অপি দৃষ্ট উবাচ। এখানে তোমরা দেখতে পাচ্ছ না, মুছে দেই এটাকে। বলছে বৎস উপমন্য, বৎস উপমন্য সর্বম অশেষত, সর্বম অশেষত, দন্তস্ব আছে বিসর্গ হয়ে যাবে, সর্ব অশেষত তে ভৈক্ষং গৃহ্ণামি কেন ইদানীং বৃত্তিং কল্পয়সি ইতি। স এবং উক্ত উপাধ্যায়েন প্রত্যুবাচ ভগবতে নিবেদ্য পূর্বম অপরং চরামি তেন বৃত্তিং কল্পয়ামি ইতি তম উপাধ্যায় প্রত্যুবাচ মৈষা ন্যার্যা গুরুবৃত্তি অন্যেষাম অপি বৃত্তি উপরোধম, উপরোধম কি হবে করোষি এবং বর্তমান লুব্ধ অসি ইতি। তোমরা এরকম ভাবে ধরে ধরে ভেঙে ভেঙে পড়বে। তাহলে কি বলছে, তোমরা উপরেটা দেখে যদি না বুঝতে পারো সন্ধিবিহীন পাঠটা পড়বে, কিন্তু তোমাদের সংস্কৃত অক্ষর সম্বন্ধে কিন্তু জ্ঞানটা থাকা খুব প্রয়োজন। তোমরা প্রতিনিয়ত প্র্যাকটিস করো বাড়িতে, দিয়ে সংস্কৃত অক্ষর ভালো করে দেখো, ঠিক আছে। দেখো আমরা মিনিংয়ে যাই। বলছে স তথা ইতি উক্ত্বা, স তথা ইতি উক্ত্বা পুনর অরক্ষদ্বা। তাহলে সকে সেই উপমন্য, স উপমন্য তথা ইতি উক্ত্বা মানে তার যে গুরু, গুরুকে এই কথা বললেন, বলে তিনি কি করলেন, তাহলে গুরু যা বলছে সেটা হ্যাঁ আমি মাথা পেতে নিলাম বলে তিনি পুনঃ অরক্ষদ্বা, পুনঃ মানে হচ্ছে পুনরায়, অরক্ষদ্গা তাহলে পুনঃ পুনরায় অরক্ষদ্গা সেই গরুগুলোকে রক্ষণাবেক্ষণ করতে লাগলেন। রক্ষিত্বা চ আগম্য, রক্ষিত্বা তাহলে তাকে রক্ষা করার পর, পরিচর্যা করার পর, চ আগম্য আসলো, গুরুর কাছে আসলো, তথা এব উপাধ্যায়স্য অগ্রত স্থিত্বা নমশ্চক্রে। সেই গরুগুলিকে রক্ষণাবেক্ষণ করার পর সে কি করছে, গুরুর নিকটে আসছে এবং এসে দাঁড়িয়ে গুরুকে কি করছে, অগ্রত গুরুর সামনে দাঁড়াচ্ছে এবং তাকে প্রণাম নিবেদন করছে। স্থিত্বা নমশ্চক্রে তাকে প্রণাম করছে, নমশ্চক্রে বলতে প্রণাম করছে। তম উপাধ্যায় তথাপি পিবানমিব দৃষ্ট্বা, তম তাকে, উপাধ্যায় তাহলে সেই আচার্য সেই গুরু, তাকে তথাপি এছাড়াও, মানে আগে তো সে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করত, তাকে ভিক্ষাবৃত্তি করা বন্ধ করে দিল। বলছে তাও কেন সে এখন মোটা লাগছে, বলছে উপাধ্যায় তথাপি পিবানমে প্রতিষ্ঠ, উপাধ্যায় তাকে তাও যেন পিবানম বলে দেখল। এব দৃষ্ট্বা উবাচ জিজ্ঞাসা করল, কি বলল, বৎস উপমন্য ওহে উপমন্য সর্বম অশেষত তে ভৈক্ষং গৃহ্ণামি, মানে তোমার কাছে শেষ, মানে যা তুমি ভিক্ষা করো সমস্তটাই তো আমি নিয়ে নিচ্ছি, সমস্ত ভিক্ষাই আমি নিয়ে নিচ্ছি, অশেষত মানে তোমার কাছে শেষ কিছু থাকছে না। তাহলে বৎস উপমন্য সর্বম অশেষত, তোমার কাছে শেষ বলে কিছু থাকছে না, তে ভৈক্ষং গৃহ্ণামি সেই সমস্ত কিছুই ভিক্ষার বিষয় আমি গৃহ্ণামি, অহম গৃহ্ণামি। অহম ক, অহম বলতে আমি, আমি হচ্ছে ঋষি, ঋষিকে ঋষি আয় ধৌম ঋষি, আমি তোমার কাছে সবকিছু গ্রহণ করে নিচ্ছি। কেন ইদানিং বৃত্তিং কল্পয়সি, কিন্তু তুমি এখন তাহলে কোন কিসের দ্বারা জীবিকা নির্বাহ করছো। কেন ইদানিং, ইদানিং বলতে এখন, ইদানিং বলতে কি বোঝানো হয়, ইদানিং বলতে এখন, বৃত্তিং কল্পয়সি তুমি এখন কোন বৃত্তিকে অবলম্বন করছো, বা কিভাবে তুমি তাহলে জীবিকা নির্বাহ করছো, আর সেই জীবিকা নির্বাহ করে কিভাবে তুমি দিনে দিনে এত বলবান হৃষ্টপুষ্ট হয়ে যাচ্ছ।
স এবং উক্ত উপাধ্যায়ন প্রতিবাচ। তাহলে সে এবার কি করছে, সে এবার উপাধ্যায়কে বলছে স এবং উক্ত, তিনি এবার উপাধ্যায়কে বলছে উপাধ্যায়ন প্রতিবাচ। তাহলে উপাধ্যায়ের প্রতি সে এবার বলছে যে ভগবতে নিবেদ্য পূর্বম অপরং চরামি, যে আমি কি করছি, যে আপনাকে নিবেদন করার পরে আমার কাছে পূর্বে যা কিছু ছিল সবই আপনাকে নিবেদন করে দিচ্ছি, তারপরে আমি আবার স্টরামি বলতে আমি আবার ভিক্ষা করতে বেরিয়ে পড়ছি। তাহলে আমার কাছে প্রথমবার আমি যা যা ভিক্ষা করছি সেই সমস্ত ভিক্ষাটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি, তারপরে আমি আমার নিজের জন্য ভিক্ষা করছি। তেন বৃত্তিং কল্পয়ামি ইতি, সেইরূপ যে ভিক্ষাবৃত্তি, সেই ভিক্ষার দ্বারা আমি সেটা অবলম্বন করছি, করে আমি আমার জীবিকা নির্বাহ করছি। বৃত্তিম কল্পয়ামি ইতি, তার দ্বারা সেই আবার যে ভিক্ষা করছি সেই ভিক্ষার দ্বারা আমি আমার জীবিকা নির্বাহ করছি। ঠিক আছে। তম উপাধ্যায় প্রতিবাচ, তম তখন তাকে উপাধ্যায় প্রতিবাচ, উপাধ্যায় বলছে মা এসা ন্যার্যা গুরুবর্তী, মা এখানে না, তাহলে ন এসা ন ন্যার্যা গুরুবর্তী, এটা তো তোমার ঠিকঠাক কাজ হচ্ছে না। উপাধ্যায় তাকে বলছে যে এটা কিন্তু যে গুরুবৃত্তি, গুরুর যে আজ্ঞা, এটা কিন্তু গুরুর আজ্ঞা সঠিকভাবে তুমি পালন করছো না, বা এটা তুমি যে কাজটা করছো কাজটা কিন্তু সঠিক কাজ নয়, এটা গুরুবৃত্তির কাজ নয়। তখন বলছে অন্যেষামপি বৃত্তি উপরোধন করস, তাহলে তুমি এখন কি করছো, অন্যেষামপি বৃত্তি, তাহলে একজন ব্যক্তি একবার ভিক্ষা করে নিয়ে আসছে, আবার ভিক্ষা করছে, তাহলে কি হবে, যে আরো তো অনেক ব্যক্তি ভিক্ষা করতে বেরোচ্ছে, তাই বলছে অন্যেষামপি বৃত্তি, অন্য অনেকেরও এই ভিক্ষাবৃত্তির দ্বারা সে জীবিকা নির্বাহ করে, তাহলে তুমি সেটাকে উপরোধন, তুমি সেটাকে উপরোধ করছো, তুমি সেখানে বাধা দিচ্ছ, হস্তক্ষেপ করছো। এবং বর্তমানে লুব্ধ অসীতি, এবং এর দ্বারা তুমি দিন দিন আরো লুব্ধ, আরো তুমি লোভী হয়ে উঠছো। তাহলে এবং বর্তমানে তুমি এখন কি করছো, হস্তক্ষেপ করে বর্তমানে তুমি লাভ করছো, এবং দিন দিন তুমি লোভী হয়ে উঠছো। ঠিক আছে। ওভারঅল বাংলাটা দেখো কি বলছে, যে এই কথা বলে তিনি পুনরায় গরুগুলিকে রক্ষণাবেক্ষণ করতে লাগলেন। পরিচর্যার পর উপাধ্যায়ের কাছে এসে তার নিকটে দাঁড়িয়ে প্রণাম করলেন। উপাধ্যায় তাকে তথাপি বলবান দেখে বললেন, বৎস উপমন্যু, তোমার সমস্ত ভিক্ষাই আমি নিয়ে নিয়েছি, এখন কিভাবে জীবিকা নির্বাহ করছো? তখন তিনি উপাধ্যায়কে বললেন, প্রভু, আপনাকে নিবেদন করার পরে আমি আবার ভিক্ষা করতে যাই, তা দিয়ে জীবিকা নির্বাহ করি। তখন উপাধ্যায় তাকে বললেন, এটা সঠিক গুরুর আজ্ঞা পালনের নিদর্শন নয়, অন্যের বৃত্তিতে হস্তক্ষেপ করে বর্তমানে তুমি লাভ করছো, আর কি হচ্ছ, লোভী হয়ে উঠছো। বোঝা গেছে এটা তোমাদের সকলের। এরপরে আর একটা পার্ট আছে, এই 4 নম্বর পার্টটা পড়াবো, এরপরে পরের ভিডিওতে তোমরা এর নেক্সট পার্টটা পাবে। ঠিক আছে, আসো এটা আমরা দেখে নেই। বলছে স তথা ইতি উক্ত্বা গা অরক্ষ রক্ষিত্বা চ পুনঃ উপাধ্যায় গৃহম আগম্য উপাধ্যায়স্য অগ্রত স্থিত্বা নমশ্চক্রে। তম উপাধ্যায় তথাপি পিবানম এব দৃष्ट्वा পুনঃ উবাচ, অহং তে সর্বং ভৈক্ষং গৃহ্ণামি, ন চ অন্যৎ চরোষি পিবানোষি, কেন বৃত্তিং কল্পয়সীতি। স উপাধ্যায়ং প্রতি উবাচ, ভো এতাসাং গবাং পয়োষা বৃত্তিং কল্পয়ামি ইতি। তম উপাধ্যায় প্রত্যুবাচ, কি বলছে, ন এতৎ ন্যায্যম, নৈতৎ ন্যায্যম, পয় উপযুক্তম ভবতো ময়া
অননুজ্ঞাতম ইতি। এবার আমরা ধরে ধরে বাংলাটা দেখব। কি বলছে? স সে, তথা ইতি উক্ত্বা, তাহলে সে এই কথা বলে, তথা ইতি উক্ত্বা গা অরক্ষ, আগের যে কথাটা বললো সেই কথা বলে সে এবার গরুগুলিকে রক্ষা করছে। তাহলে স তথা ইতি উক্ত্বা গা অরক্ষ, তাহলে সে সেই কথা বলে গরুগুলিকে রক্ষা করলো। রক্ষিত্বা চ, রক্ষিত্বা চ পুনঃ উপাধ্যায় গৃহম আগম্য উপাধ্যায়স্য অগ্রত স্থিত। তাহলে রক্ষিত্বা চ, সেই গরুগুলিকে পরিচর্যা করে, পুনরায় উপাধ্যায়ম গৃহম, উপাধ্যায়ের গৃহে আগম্য গিয়ে, উপাধ্যায়স্য অগ্রত স্থিত্বা, উপাধ্যায়ের সামনে দাঁড়িয়ে, নমশ্চক্রে, তাকে কি করলো? নমস্কার করলো, তাকে নমস্কার করলো। তম উপাধ্যায় তথাপি পিবানম এব দৃষ্ট্বা পুনঃ উবাচ। তম উপাধ্যায়, তাকে বলতে সেই উপমন্যুকে, উপাধ্যায় তথাপি পিবানম এব দৃষ্ট্বা, এছাড়াও তথাপি বলতে যে আগে যেরকম সব কিছু তার বন্ধ করে দিয়েছে, তথাপি তবুও তাকে পিবানম এব দৃষ্ট্বা, তাকে পিবানম মোটা দেখলো, হৃষ্টপুষ্ট দেখলো, বলবান দেখলো, এব দৃষ্ট্বা দেখে, পুনরুবাচ পুনরায় জিজ্ঞাসা করল, অহম তে ভৈক্ষং গৃহ্ণামি ন চ অন্যচ্চরসি, আমি তোমার সমস্ত ভিক্ষা গ্রহণ করে নেই। ন চ অন্যচ্চরসি, তুমি অন্য কোথাও এখন আর যাও না, তাহলে তুমি কেন, বা অন্য কোথাও বা দ্বিতীয়বার তুমি আর ভিক্ষা করতে যাও না, তাহলে তুমি কেন পিবানমসি, কেন তুমি আবার এত বলবান হৃষ্টপুষ্ট হয়ে যাচ্ছ? কেন বৃত্তিং কল্পয়সীতি, তুমি কোন বৃত্তিকে অবলম্বন করছো, কিসের দ্বারা তুমি জীবিকা নির্বাহ করছো? স উপাধ্যায়ম প্রতি উবাচ, সে উপাধ্যায়ের প্রতি বলল, ভো, উপাধ্যায়কে বলল, কি বলল? ভো এতাসাম গবাম পয়সা বৃত্তিং কল্পয়ামি ইতি, কি বলছে? এতাসাম গবাম, তাহলে কি বলছে? এতাসাম গবাম, এই যে গরুগুলো আছে না, এই গরুগুলোর পয়সা বৃত্তি, পয়সা বলতে সেই দুধ, গরুগুলোর যে দুধ খেয়ে আমি কি করছি? খাচ্ছি। বৃত্তিম কল্পে আমি করে আমি আমার ক্ষুধা নির্বাহন করছি। তাহলে ভো, হে প্রভু আপনি শুনুন, আমি এই এতাসাম গবাম, এই যে গরুগুলো আছে না, এই গরুগুলোর যে পয়সা দুধ খেয়ে আমি ক্ষুধা নিবৃত্তি করছি। তম উপাধ্যায়ের প্রতি উবাচ, এরপর উপাধ্যায় রেগে গিয়ে তাকে কি বলছে? বলছে নয় তদ ন্যায্যম, তোমার এই কাজটাও কিন্তু যুক্তিযুক্ত হচ্ছে না, ঠিক হচ্ছে না। পয় উপযুক্তম ভবত ময়া অননুজ্ঞাতমিতি, এই যে আমি পয় উপযুক্তম ভবত, উপযুক্তম ভবত, তাহলে এই যে গুরুর আদেশ বিনা ময়া অননুজ্ঞাতম, তুমি আমার কাছ থেকে শোনোনি, তাহলে আমার বিনা তুমি যে পয় উপযুক্তম ভবত, তুমি যে এই যে গরুর দুধটা তুমি আমাকে না জানিয়ে তুমি পান করছো, এটা তো উচিত কাজ হচ্ছে না। তাহলে আমি তোমাকে সেই দুগ্ধ যে পয়, সেটা তো আমি তোমাকে খাওয়ার জন্য বলিনি, দুগ্ধ ব্যবহারের আমি তো কোনো অনুমতি তোমাকে দেইনি, তাহলে তুমি কেন সেটাকে আমার আদেশ ছাড়া সেটাকে তুমি গ্রহণ করছো? ঠিক আছে, এবার এটার বাংলাটা দেখো। বাংলা কি বলছে? এই কথা বলে তিনি গরুগুলিকে পরিচর্যা করতে লাগলেন। পরিচর্যার পর উপাধ্যায়ের কাছে এসে তার নিকটে দাঁড়িয়ে প্রণাম করলেন। উপাধ্যায় তথাপি তাকে বলবান দেখে পুনরায় বললেন, আমি তোমার সমস্ত ভিক্ষা গ্রহণ করি, তুমি অন্য কোথাও আর ভিক্ষা করতে যাও না, তথাপি তুমি বলবান, কিভাবে তুমি জীবিকা নির্বাহ করছো, কি খাচ্ছ? তখন তিনি আচার্যকে বললেন, প্রভু আমি এই গরুগুলির দুধ খেয়ে ক্ষুধা নিবারণ করি। আচার্য তখন তাকে বললেন, এটা ঠিক নয়, আমি তোমাকে দুগ্ধ ব্যবহারের অনুমতি দেইনি, গরুর বিনা অনুমতিতে তুমি দুধ পান করবে না। এটা কে বলছে? এটা আচার্য ধৌম বলছে, ধৌম ঋষি বলছে, আয়ধৌম বলছে। তোমরা 4 পর্যন্ত দেখলে, আমি 4 পর্যন্ত তোমাদেরকে পড়ালাম, তোমরা 1 থেকে 4 পর্যন্ত নিজেরা পড়ো, পড়ে দেখো কোথাও অসুবিধা আছে কিনা। যদি অসুবিধা থাকে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে।
আর যারা বুঝতে পারছো না, যে জায়গাটা অসুবিধা হচ্ছে, আমাকে পারলে ফোন করতে পারো, উপরে নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করতে পারো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা এর বিষয়বস্তুর ভিডিওটা দেখোনি, তোমরা আগে বিষয়বস্তুর ভিডিওটা দেখে আসো, দেখে তারপরে এটা দেখবে, এতে তোমাদের সুবিধাই হবে। তোমরা সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর অবশ্যই কমেন্টস করে জানাবে কেমন তোমাদের লাগছে পড়ে, ভালো লাগছে কি খারাপ লাগছে সেটাও কমেন্টস করে জানাবে। আর তোমার বন্ধুদের মতো ভিডিওটাকে শেয়ার করবে। সকলে ভালো থাকবে, ভালো করে পড়াশোনা করবে।